আমরা গেছিলাম চরহেয়ার অফিসের সবার সাথে, অফিসের কলিগদের সাথে। তো আজকে আমরা ওইখান থেকে ফিরলাম। এখন ওইখানে কেমন ঘুরলাম বা কিরকম লাগলো সেই বিষয়ে আমি এখন দু একটা কথা বলি। জায়গাটা অসম্ভব সুন্দর আর কি। বিচটা অনেক সুন্দর ছিল। তাতে সবথেকে যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে কাছেই ঝাউবন ছিল এবং ঝাউবনের পাতায় যে সুন্দর একটা শব্দ শোনা যায়। শো, 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 শো করে মনে হচ্ছে যে সাগরের ঢেউ, আসলে সাগরের ঢেউ না। এটা সবথেকেই সুন্দর লাগছে। আর দ্বীপের ভিতর কেউই ছিল না। পুরাটাই আমরা আরকি বলা চলে। একেবারে নিরিবিলি ভাবে উপভোগ করা যায়। মনে হচ্ছে এই দাদা 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 ইয়াটা দিয়ে স্যার বুঝছেন না যে মনে করেন যে সে নাচতে আছে ওইরকম করে। এখানে যে মানুষগুলো আছে ওদের সাথে আমার তো চাকরির বাইরেও একটা অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে। যার জন্য আমি বিগত প্রায় ১.৫ বছর মালিক সিক্সে না থাকার পরও যখন দেখলাম মালিক সিক্সের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এবং 42 টিম ঘোরার জন্য চর হেয়ার যাচ্ছে, আমি সাথে সাথে চলে এসেছি। আবার ধারণা ছিল যে চর হেয়ার অন্য যে কোনো একটি উপকূলীয় চরের মতো খুব সাধারণ একটি চর হবে, কিন্তু এখানে আসার পর আমার মনে হচ্ছে যে না, এটা সাধারণ কোনো চর না। এই চরে কেওড়া বনের ছাড়াও প্রচুর অন্যান্য প্রাকৃতিক গাছ আছে, উপরে ডিফারেন্ট একটি বন। এখানে এসে আমি খুব উপভোগ করেছি। ধন্যবাদ সবাইকে।